সাইফ আর ওই যে এদিকে যায় শোন, ব্যথা পাবেন না। বাবা রে, হাতের অবস্থা খারাপ না। এবার আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাবরিন সুলতানা ব্লগ। আশা করছি যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। এইটা লাস্ট উইকের ভিডিও। লাস্ট উইকে আমাদের এখানে স্নোফল হয়েছিল। তো স্নোফল হবে দেখে পলাশ ভাইরা রওনা দিয়েছে, তারা আসছে আমাদের এখানে একসাথে স্নোফল উপভোগ করব। তাই আমার হাজব্যান্ড কিছু বাজার করে নিয়ে এসেছে রাতের বেলায়। অলরেডি বাজার করা হয়েছে আজকে সকালে, তবে আরও কিছু এক্সট্রা কিছু নিয়ে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছেন পলাশ ভাইরা চলেও এসেছে। এখন অনেক রাত, অলমোস্ট 12টা বেজে গেছে। আর আমি এখানে আজকে হালকা পাতলা একটু রান্না করেছি। আসলে আজকে খিচুড়ি রান্না করেছি, যেহেতু প্রচুর ঠান্ডা। শীতের দিনে বা বৃষ্টির দিনে আসলে খিচুড়ি, গরুর মাংস, বেগুন ভাজা এই খাবারগুলাই বেশি মজা লাগে। তো আজকে রাতের জন্য এগুলাই করেছি, কালকে দেখা যাক আর কি কি করা যায়। আর এখানে ভাবি আমাকে একটু হেল্প করছিল, ভাবি সালাদ রেডি করছিল। এখন সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করব, তারপর সারা রাত গল্প হবে। আর কালকে সকালের জন্য ওয়েট করব স্নোফলের জন্য। যেহেতু আমাদের এখানে সহজে স্নোফল হয় না, তো আমরা খুবই এক্সাইটেড কালকে এনজয় করার জন্য রেডি। এখন সকাল 9টা বাজে। আমি জাস্ট রুম থেকে ব্লাইন্ড খুলে দেখি এই অবস্থা। দেখেন তো কেমন লাগছে, পুরো স্বপ্নের মতো মনে হচ্ছে না? মানে এত খুশি লাগছিল দেখে আমি তো আর ওয়েট করতে পারছি না, আমি একদম বের হয়ে যাই বাসা থেকে। তো এই যে দেখেন কি পরিমাণ স্নোফল হচ্ছে, মানে অনেক বেশি স্নোফল হচ্ছিল। আর আমাদের এই সাইডে অনেক বেশি পড়েছে স্নো। আমি যতটুকু শুনেছি ডালাসের সাইডে একটু কম হয়েছে, তবে নর্থের দিকে একটু বেশি স্নোফল হয়েছিল। তো এই তো দেখেন একদম বৃষ্টির মতো করে পড়ছে। কি যে সুন্দর, চারিদিকে পুরো সাদা হয়ে গেছে। আমি এখন ঘরে যে সবাইকে ঘুম থেকে উঠাবো। না না, ওটা করো না, আর কান ঢাকো ঠিক করে বাবা। যারা আসো বু, এখানে আসো, ভিডিও করতেছি। What are you doing? How about I do it on your phone? না বাবা, না না, ফোনে না, ওদিকে থ্রো করো। না মামি, কোল্ড লাগে। জিদান কোথায়? I don't know. I think he's. বাচ্চারা ঘুম থেকে উঠেই চলে এসেছে বাইরে। আর সেদিন ওরা অনেক এনজয় করেছিল। আমিও আসলে কিছু বলিনি সেদিন, ভাবলাম একটা দিনই স্নো পড়বে, ওরা ইচ্ছা মতো এনজয় করুক। আর এই যে আমি আর বেশিক্ষণ ওয়েট করতে পারলাম না। আমি জাস্ট একটা পাতলা সোয়েটার পরেই চলে গিয়েছি। মানে তখন আমি রেডি ছিলাম না যে স্নোতে যাব, বাট বাচ্চাদের খেলাধুলা দেখে আমিও আর থাকতে পারলাম না, নিজেও একটু যে খেলাধুলা করে আসলাম। এখন বাচ্চারা তো খেলাধুলা করছে, আমরা সবাই তো বাইরে চলে এসেছি খেলাধুলা করতে।
আর আমার হাজবেন্ড আর পলাশ ভাই গেছে গরম গরম চা আর সিঙ্গারা আনতে। এই স্নোতে যদি আমরা সিঙ্গারা চা না খাই তাহলে কি হবে? তো আমাদের এই দোকানের চাটা খুবই মজা হয়, এটা ছাড়া তো আমাদের চলবেই না। তা আমি আর ভাবি এখন বাইরে ছবি তুলছিলাম, একটু ভিডিও করছিলাম। আর এই তো একটু পরে ওরাও আমাদের জয়েন করবে। তোমার ভাইয়ের মাথায় মারো, ব্যথা লাগে ওরে। হ্যাঁ শক্ত। হ্যাঁ পুরা 100% একদম। ভাই মাথা মোটা মারার না। আরে ফুটি পড়ো ঠান্ডা। আর ওই যে এদিকে যায় শোন, ব্যথা পাবেন না। আর তো সেদিন আমরা অনেক ছবি তুলেছি, অনেক ফটো সেশন হয়েছে। আর এই যে ভাইয়া ভাবিকে আমরা বিভিন্ন পোজ বলে দিচ্ছিলাম যে এইভাবে তোলেন, এইভাবে তোলেন। আর আমার হাজব্যান্ড বারবার বলছিল যে স্নোর মধ্যে জাম্প করার জন্য। অ্যান্ড ফাইনালি কিন্তু ভাইয়া একবার না, দুইবার না, তিনবার জাম্প করেছে। আমরা তো ভেবেছি সে বোধহয় ব্যথা পেয়েছে, তবে না, আমাদের ভালোই স্নো পড়েছিল, মানে সে এত জোরে জাম্প করেও ব্যথা পায়নি। আর এই যে দেখতে পাচ্ছেন কি পান করছে ভাবি আর পলাশ ভাই। আসলেই সেদিন অনেক মজা হয়েছিল। আর দেখেন অবস্থা, পলাশ ভাই কি শুরু করেছে, একটু পরপর সে জাম্প করছে স্নোর মধ্যে। সবচেয়ে বেশি মজা বোধহয় সেই করেছিল সেদিন। আসলে না, আমরা সবাই অনেক মজা করেছিলাম সেদিন। না ফিলিংটা হেভি পেলাম। আরে রেডি? হ্যাঁ এখন আমরা ভিতরে চলে এসেছি, সবাই চা সিঙ্গারা খেলাম। আমি যে চা খাচ্ছি এখন। আর আজকে সারাদিনই স্নো পড়বে একদম রাত পর্যন্ত। তো আমরা একটু পরে আবার বের হব। আমার হাজবেন্ড গাড়ি থেকে স্নোগুলো ফেলে দিচ্ছে, কারণ এগুলো রেখে দিলে সাথে সাথে যদি ক্লিন করা না হয় পরে এগুলো আইস হয়ে যায়, আর তখন খুব ঝামেলা হয়ে যাবে এই গাড়ি ক্লিন করতে। কারণ গাড়িটা এনি টাইম আমাদের লাগতে পারে, তো গাড়িটা সবসময় ঠিকঠাক করে রাখতে হয়। এখন আরেক দফায় চা সিঙ্গারা আনা হয়েছে, গরম গরম সিঙ্গারা। কারণ আসিফ তানহা এসেছে, নাফিজও এসেছে, আর ফারার শাফকাত ভাইও রওনা দিয়েছে, ওরাও আসছে। তো সবার জন্য চা সিঙ্গারা আনা হয়েছে। আর এই যে বাইরে দেখেন ভাবি কি সুন্দর একটা স্নোম্যান বানিয়েছে, বাট এটা স্নোম্যান কম, টার্কি মনে হচ্ছিল দেখে। আর এই যে আমার দুই দেবর মিলে বিশাল বড় স্নোম্যান বানানোর প্ল্যান করছে। এই ঠান্ডার মধ্যে এটা কিভাবে যে ওরা করেছে, খুব কষ্ট হয়েছে, বাট খুব সুন্দরও হয়েছিল। আর এদিকে আমি তাড়াতাড়ি ঝটপট করে রান্না করে নিচ্ছি বিফ তেহারি।
আমার হাজবেন্ডের ডিমান্ড অনুযায়ী আজকে বিফ তেহারি রান্না হচ্ছে। যেহেতু গতকাল আমরা খিচুড়ি খেয়েছি, আজকে এই ঠান্ডার মধ্যে তেহারি খেতে খুব ভালো লাগবে। আর এই যে দেখেন ওরা কি সুন্দর স্নোম্যান বানিয়েও ফেলেছে দুই ভাই মিলে। কারে পিঠে মারো আর দেখতে আছো কি করে এখন আমার সাইফও ঘুম থেকে উঠে গেছে। সাইফকেও নিয়ে এসেছি বাইরে। ও এই ফার্স্ট টাইম স্নোফল দেখলো। আরাফ তো আগেও দেখেছে অনেকবার, আর সাইফ এই প্রথম স্নোফল দেখছে। তো ওকে নিয়ে আমি বাইরে চলে আসি। ওকে বেশিক্ষণ রাখবো না, ও তো অনেক ছোট, ওর ঠান্ডা লেগে যাবে। আমার ঘরে সেদিন ক্যারটস ছিল না। ক্যারটস থাকলে এই স্নোম্যানের মধ্যে দিলে খুব সুন্দর লাগতো। তো সেই জন্য আসিফ এটাকে আমার বাচ্চাদের ব্লগস দিয়ে সাজিয়েছে। আর এটার মুখে ব্লগস দেওয়ার পর এটা দেখতে পুরা হ্যালোইনের পাম্পকিন মনে হচ্ছিল। তো যাই হোক, ওরা খুব চেষ্টা করেছে স্নোম্যান বানানোর, আর সুন্দরও হয়েছে। আর এই যে গরম গরম তেহারি রেডি। এখন সবাই মিলে আমরা একসাথে তেহারি খাবো। শীতের দিনে গরম গরম তেহারি খুবই মজার। আর তেহারির সাথে ছিল সালাদ। সালাদটা ভাবি বানাচ্ছিল। সালাদটা খুব মজা হয়েছে, দেখেই বুঝতে পারছেন আপনারা। এছাড়া গতকাল রাতের চিকেন কাবাব এগুলোও ছিল, তবে কেউ আর ওসব নেয়নি, কারণ শুধু তেহারি আর সালাদ খেতেই ভীষণ মজা লাগছিল। তো আমরা এখন একটা মুভি দেখছিলাম নেটফ্লিক্সে, আর একসাথে খাওয়া দাওয়া করছি। একটা ভিডিও করছি পলাশ ভাই, আমি পুরো ভিডিও নাফিস খায় না বেল দিতে হবে না, খোলো, ঠান্ডা বাইরে, তাড়াতাড়ি। Happy early anniversary, our Bunty or Bubbly. Bunty or Bubbly, hi. বান্টি কি বান আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলছে ভাইয়া। এখন পাড়া আর শাফকাত ভাইয়া এসেছে। শাফকাত ভাই আমাদের জন্য অনেক সুন্দর একটা কেক আর ফ্লাওয়ার্স নিয়ে এসেছে। আর এই যে পাড়া হালিম রান্না করে নিয়ে এসেছে, মানে খাওয়ার ওপর খাওয়া সেদিন, কি আর বলবো। আর দেখেন কেকটাতে কি সুন্দর করে শাফকাত ভাইয়া লিখিয়ে এনেছে, হ্যাপি অ্যানিভার্সারি টু আওয়ার বান্টি অ্যান্ড বাবলি। আসলে সেদিন রাতেই 12টার পরে আমাদের অ্যানিভার্সারি, মানে পরের দিন অ্যানিভার্সারি আমাদের। আর সেজন্যই ওরা এই স্নোর মধ্যে কষ্ট করে কেক আর ফ্লাওয়ার্স নিয়ে এসেছে। পাড়া আর শাফকাত ভাইকে অনেক থ্যাঙ্কস। আর এবছর এই স্নোফলের জন্য আসলে আমাদের কোনো প্ল্যানও ছিল না যে আমরা বাইরে কিছু করব বা ডিনার ডেটে যাব।
তবে সবাই একসাথে থাকার কারণে আমাদের সেই দিনটাও আসলে অনেক স্পেশাল হয়ে গিয়েছিল। আসো 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 আর দেখতেই পাচ্ছেন সবাই কত মজা করছে। আর এখন তানহারাও চলে যাচ্ছে, কারণ একটু পরে আরও বেশি স্নোফল হবে। আর ওরা যেহেতু একটু দূরে থাকে, মানে মিকিনিতে থাকে, ওদের যেতে যেতে প্রায় 40 মিনিটস লাগে এখান থেকে। তো ওরা তাড়াতাড়ি চলে যাচ্ছে, কারণ একটু পরেই ডার্ক হয়ে যাবে। যেহেতু ছোট বাচ্চা নিয়ে এসেছে, ও এখন চলে যাবে। আর বাকি সবাই আজকে বাসায় আছে। আপনাদের জন্য চা এনেছি আর স্ন্যাক্স এনেছি। আই এম দ্য মেসেঞ্জার। থ্যাংক ইউ ভাইয়া। I have to go back. সারা এই যে চা এনেছি, স্ন্যাক্স এনেছি তোমাদের জন্য। এই যে থ্যাংক ইউ সো আমরা মাচ। একটু গল্প করতেছি with our new friend আরিফ ভাই। ঠান্ডা এই ঠান্ডার মধ্যে। হ্যাঁ, এখন সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যার জন্য আবারও চা নাস্তা আনানো হয়েছে। এবার আর সিঙ্গারা না, এবার গরম গরম মুচমুচে পাকোড়া আনা হয়েছে। পাকোড়াটা খুবই মজার ছিল, আর এই টাইমে চা আর পাকোড়া খেতে খুব ভালো লাগছিল। তা আমি, ফারা, ভাবি আমরা তিনজন এখন একটু নেটফ্লিক্স দেখছিলাম আর চা নাস্তা করছিলাম, গল্প করছিলাম। বাইরে এখন গানের আসর বসেছে, আর এই যে আরিফ ভাই, উনি গিটার নিয়ে এসেছিল। উনি খুব সুন্দর গান করেন, তো সবাই আমরা গান শুনছিলাম। আর এদিকে আমার সাইফও খুব এনজয় করছিল। সে একটু পর পর আরিফ ভাইকে বিরক্ত করছিল, গানের সাথে সাথে একটু ডান্সও করছিল। খুব তার আনন্দ লাগছিল আর কি। তো আরিফ ভাই আমাদের একের পর এক সব সুন্দর সুন্দর গান শোনাচ্ছিল, খুবই ভালো লাগছিল। এখন তো রাত হয়ে গেছে, আর বাইরে কিন্তু স্নোফলটা আরও বেড়ে গেছে। এই যে দেখেন রাতের ভিউটা কীরকম লাগছে, সব সাদা হয়ে গেছে। আমি আর ভাবি বের হয়েছি, আর এদিকে বাইরের অবস্থা এত খারাপ দেখে ফারা তাড়াতাড়ি বের হয়েছে যে বাসায় যেতে হবে। ও তো অনেক দূরে থাকে আমার বাসা থেকে, তাই এখন রওনা দিয়ে দিচ্ছে ওরা বাসায় যাওয়ার জন্য। তবে এখন যা হয়, মানে ওরা হাফ রাস্তা যে স্টাক হয়ে যায়, ওদের গাড়ির চাকা বসে যায়। তো এটা শুনে আবার আমি আর আমার হাজব্যান্ড বের হয়েছি ওদেরকে হেল্প করতে। তো এই যে ওরা সামনে, ওদের গাড়ি স্টাক হয়ে আছে। তো যাই হোক, ফাইনালি ওরা বাসায় যেতে পেরেছে। আর এই যে দেখেন বাইরের অবস্থা, মানে অনেক বেশি স্নোফল হচ্ছিল, একদম তুষার ঝড় যেটা বলে, ঝড় হচ্ছিল। আর একটা মানুষজন নাই, একটা গাড়িও নাই, পুরা রাস্তায় বোধহয় শুধু আমরাই ছিলাম, আমাদের গাড়ি ছিল। তো যাই হোক, ফাইনালি ওদেরকে বিদায় দিয়ে আমরা এখন বাসায় যাচ্ছিলাম, আমি আর আমার হাজব্যান্ড। আর তবে ভালোই লাগছিল, দেখেন মানে কি সুন্দর স্নোফল হচ্ছে। এইরকম ভিউ আসলে আগে আমি দেখিনি রাত করে। আর এখন যে রাত বোঝাই যাচ্ছে না, স্নোর কারণে সব সাদা হয়ে আছে বাইরে, মানে মনে হচ্ছে অনেক আলো। আসলে চারিদিকে সাদা, তো দেখতে খুব ব্রাইট লাগছিল। এখন বাসায় এসে দেখি যে তুলি ভাবি সুন্দর করে সব ডেকোরেশন করে রেখেছে আমাদের জন্য,
কারণ একটু পরেই 12টা বেজে যাবে আর আমাদের অ্যানিভার্সারি শুরু হয়ে যাবে। আমরা 12টা বাজে কেক কাট করব। তো আবারও ফারহান শাফকাত ভাইকে থ্যাঙ্কস এই সুন্দর কেক আর ফ্লাওয়ার্সের জন্য, আর সাথে বাকি সবাইকেই থ্যাঙ্কস আমাদের এই ডেটাকে স্পেশাল করার জন্য। এত কষ্ট করে স্নোর মধ্যে সবাই এসেছে, সেই জন্য সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আর সেই সাথে আমি আমার আজকের ভিডিওটিও এখানে শেষ করতে যাচ্ছি। আমাদের এই স্নোফলের মুহূর্তগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার ও কমেন্টস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।